জি, ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আজকে জি ভাইয়া। যে ক্লাসের টপিকস সেটা হচ্ছে আমরা যে ধারাবাহিকভাবে পিন্টারেস্ট নিয়ে কাজ করতেছি। পিন্টারেস্টের প্রথম থেকেই সিরিয়াল হিসাবে যত প্রকার ইস্যু আছে ইনশাল্লাহ সবগুলো কাভার করব। তো পিন্টারেস্ট নিয়ে যখন আমরা বাইরের কাজ করব বা নিজেদের জন্য কাজ করব, নিজেদের অ্যাকাউন্ট গ্রো করা বা বাইরের কাজ করার ক্ষেত্রে আমাদের কিছু রুলস রেগুলেশন মানতে হবে। এটা শুধু পিন্টারেস্টের ক্ষেত্রে না, যে কোনো সোশ্যাল মিডিয়ারে কিছু নিয়ম কানুন আছে। কারণ অযাচিতভাবে যদি আপনি এগুলা কিছু করতে যান, অবশ্যই আপনি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে। ঠিক আছে, আপনি যে মার্কেট প্লেস নিয়ে কাজ করেন না কেন, অবশ্যই সেগুলোর কিছু নিয়ম কানুন থাকে। ঠিক আছে, যে এখন ফেসবুকের ক্ষেত্রে আছে, লিঙ্কডইনের আছে, টুইটারে আছে, কিন্তু স্বাভাবিকভাবে কিছু নিয়ম কানুন সব সোশ্যাল মিডিয়ারই ইন জেনারেল থাকে। কিন্তু আপনার স্পেসিফিক কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করার ক্ষেত্রে আমরা কিছু নির্দেশনা গাইডলাইন ওদের ফলো করি। আর কিছু বিষয় আছে যেটা প্র্যাকটিক্যাল কাজ করতে করতে অভিজ্ঞতা অর্জন হয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে দুইটা সম্মিলিতভাবে আপনাদের কিছু নির্দেশনা দিব। এই নির্দেশনাগুলো খুবই জরুরি, যেহেতু আপনি প্রিন্টারেস্ট নিয়ে কাজ করবেন। সেটা আপনি আপওয়ার্কে করেন, ফাইবারে করেন, বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে এসে করেন, যেভাবেই করেন না কেন আপনাকে এই নির্দেশনাগুলো জানতে হবে। আমাদের ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসের স্টেপ বাই স্টেপ হওয়ার পরে আমরা মোটামুটি ক্লাসগুলো কাভার করেছি। সেই ক্লাস কাভার করার পরে এখন যেহেতু আমরা মাঠে নামবো, মাঠে নামার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখা। ঠিক আছে, তারপরে আমাদের অ্যানালাইটিক, আমরা কিভাবে অ্যানালাইটিক নিয়ে রিসার্চ করব বা অ্যানালাইটিক বিষয় জানবো, আমরা পরবর্তী ক্লাসে অ্যানালাইটিক বিষয়টা জানবো। আর একটা বিষয় জানবো, সেটা হচ্ছে কিভাবে আপনি আহ, এই যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা, বাইরের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করবেন। ঠিক আছে, তার মানে সোশ্যাল মিডিয়া রিলেটেড কিছু থার্ড পার্টি টুলস আছে, এই টুলসের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়াটা রিকমান্ডেড পিন্টারেস্ট, সেটা নিয়েও আমি একটা ক্লাস নেব। পরিপূর্ণ একটা ক্লাস হবে কিভাবে বাইরের অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে হয় সেটার মাধ্যমে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বাইরেরা আপনাকে ওই টুলসের মাধ্যমে অ্যাক্সেস দিবে। ঠিক আছে, যাক সেটা আমাদের ইস্যু না। আমাদের মূল বিষয় হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখব যে কি কি কারণে অ্যাকাউন্টগুলা আমাদের ডিসেবল হয় বা প্রাথমিক রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে, ইনশাল্লাহ আমি শুরু করতেছি। এক নম্বর কথা হচ্ছে পিন্টারেস্টে স্বাভাবিকভাবে একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টের বেশি আপনি রাখতে পারবেন না। বুঝছেন, একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টের বেশি রাখতে পারবেন না। কিন্তু আমরা কাজের ক্ষেত্রে, তো বাইরের কাজের ক্ষেত্রে আমার একাধিক অ্যাকাউন্ট লগ ইন করা লাগতে পারে। ঠিক আছে, লগ ইন করা লাগবে। অনেক সময় টুলসের মাধ্যমে লগ ইন করলে সেটা বিষয় আলাদা, বাট ইন জেনারেলে আপনার লগ ইন করা লাগতে পারে। সে আপনাকে অ্যাডমিন অ্যাক্সেসও দিতে পারে, আবার পাসওয়ার্ড, নতুন অ্যাকাউন্ট যদি হয় দেখা যায় যে পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড দিয়ে দিতে পারে। যেভাবে দিক না কিন্তু সমস্ত ওয়ে আমরা জানবো। বাট আপনি নিজের তো প্র্যাকটিসের জন্য বা নিজের একটা অ্যাকাউন্ট আছে, আপনার একটা ডিভাইস, এখন আপনি ফ্রিল্যান্সার, এজ এ ফ্রিল্যান্সার হিসেবে নতুন হিসেবে একটা ডিভাইস, তখন কি করবেন? আপনি বাইরের কাজ করার ক্ষেত্রে একাধিক আপনার তিনটা চারটা পাঁচটা বাইরের কাজও রানিং থাকতে পারে। সর্বপ্রথম কথা হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট যখন লগইন থাকবে, সেই অ্যাকাউন্টটা হতে পারে ক্রোম ব্রাউজারে, হতে পারে মজিলাতে, হতে পারে অন্য কোনো ব্রাউজারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে ক্লোজ করে, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট নিয়ে আপনি কাজ করতেছেন, পরিপূর্ণভাবে ক্লোজ করে দিলেন, ওই ট্যাবটাই কেটে দিবেন। তার মানে হচ্ছে ওই ব্রাউজারটা আপনি কেটে দিলেন প্রথমে। দেওয়ার পরে আপনি 30 থেকে 40 মিনিট পরে অন্য একটা অ্যাকাউন্ট আবার লগ ইন করবেন। সেটা কিন্তু ওই ব্রাউজারে না। যদি আপনি সেম ব্রাউজারে করেন সেটা 30 থেকে 40 মিনিট পরে করবেন। আচ্ছা, কিন্তু অন্য একটা ট্যাবে করবেন, অন্য একটা ট্যাব। তার মানে আমি কিন্তু একটা বিষয় দেখাইছি, এই যে এখানে এই যে আমার বিভিন্ন ট্যাব আছে না, মানে বিভিন্ন ব্রাউজার আছে না বিভিন্ন নামে। আমি যদি একটা অ্যাকাউন্ট আবু দাইয়ান ব্রাউজারে কাজ করি, যখন আমার কাজ শেষ এই ব্রাউজার মানে ব্রাউজার এখানে কাটবো না। সাপোজ আমি দেখাই, এটা অনেকেই বোঝে না। এই ব্রাউজারটা আমি ওপেন করছি, ঠিক আছে, আবু দায়ান নামে ব্রাউজার, এখানে আমার পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট লগ ইন করে আমি কাজ করছি। আমি এখন অন্য বাইরে কাজ করব, আমি এই ব্রাউজারটা ফুল কেটে দেবো।
কেটে দিয়ে আমি কি করব, আরেকটা ব্রাউজার আমি ওপেন করব। এরকম ব্রাউজার কিভাবে ওপেন করতে হয়, ব্রাউজার কিভাবে তৈরি করতে হয়, এটা ইনশাল্লাহ শেখাইছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি কি করলাম, আরেকটা ব্রাউজার ওপেন করলাম। এটা কিন্তু সবই ক্রোমের মধ্যে করছি, ক্রোম ব্রাউজারের মধ্যে। কিন্তু এটা কি 30 মিনিট পরে করবেন, 30 থেকে 40 মিনিট পরে। এটাতে আমি আরেকটা বাইরের অ্যাকাউন্ট আমি করলাম, লগ ইন করে আমি কাজ করলাম, করার পরে এটা আমি কেটে দিলাম। এভাবে আপনারা ব্রাউজারের বিভিন্ন নামের যে ব্রাউজার তৈরি হবে, সেই বিভিন্ন নামের ব্রাউজার আপনারা কাজ করবেন। একটা বাইরের জন্য আলাদা আলাদা ব্রাউজারই করবেন, ঠিক আছে। আচ্ছা, কিভাবে, শুধুমাত্র এখান থেকে আপনি এই যে অ্যাডে যাবেন। অ্যাডে যাওয়ার পরে আপনি নতুন একটা অ্যাকাউন্ট, এই যে কন্টিনিউ উইদাউট অ্যাকাউন্ট, সাইন ইনের তো কোনো প্রয়োজন নেই, কন্টিনিউ উইদাউট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি যেই বায়ারের নাম, আমি বলে দিলাম যে আমার বায়ারের নাম বা বায়ারের পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম হিসাবে আমি মার্ক করে রাখলাম, জ্যাক নামে একটা আমি ব্রাউজার তৈরি করে ফেললাম, এই যে ডান, ঠিক আছে। এই জ্যাক নামে যে ব্রাউজার তৈরি করলাম, মনে করেন যে ওই জ্যাক নামে বাইরের কাজ করে অথবা ওই অ্যাকাউন্টের নামের উপর ভিত্তি করে আমি এখানে আমার ওই বাইরে যখন কাজ করবে এই ট্যাবটা ওপেন করে এখানে আমি প্রিন্টারেস্টটা লগ ইন করবো, কাজ করে আমি বের হয়ে যাব, একদম আমি কেটে দেবো, এখান থেকে ট্যাব কেটে দেবো। তার মানে হচ্ছে ক্রোম ব্রাউজারের বিভিন্ন ট্যাবে, মানে বিভিন্ন ট্যাব না, বিভিন্ন নামের ব্রাউজারের ভিতরে কাজ করবেন। অথবা আপনি কি করতে পারেন, একটা ক্রোম ব্রাউজারে কাজ করলেন, ওইটাকে আপনি একবারে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলেন, আবার মজিলা ব্রাউজারে যায় কাজ করতে পারেন, ঠিক আছে। এবং এটা সেফটির জন্য, যদি খুব বেশি কাজের চাপ থাকে, তাহলে আপনারা দুইটা বিষয় অ্যাপ্লাই করতে পারেন। যে আমি 30 মিনিট বা 40 মিনিট আমার ধৈর্য নাই বা আমার কাজের চাপ বেশি, তখন আপনারা কি করতে পারেন, ব্রাউজার চেঞ্জ করে ফেলবেন। আমি কিন্তু দুইটা ওয়ে শেখাচ্ছি। যদি ক্রোম ব্রাউজারের মধ্যে বিভিন্ন নামের ব্রাউজারে আপনারা কাজ করেন, তাহলে 30 থেকে 40 মিনিট পর আপনি আরেকটা ব্রাউজার ওপেন করবেন, মানে এই ক্রোমের মধ্যে আরেকটা নামের ব্রাউজার ওপেন করবেন। আর যদি দেখা যায় খুব আর্জেন্ট কাজের দরকার, তাহলে ক্রোম ব্রাউজারে একটা বাইরে কাজ করলেন, ওইটা কেটে দিয়ে আপনি মজিলাতে যায় আরেকটা কাজ করবেন, কারণ দুইটা আলাদা কোম্পানি। মজিলাতে যায় কাজ করবেন, প্রয়োজনে আরো অনেকগুলো ব্রাউজার আছে, অন্য ব্রাউজারে যায় কাজ করবেন, এরকম ব্রাউজারে কিন্তু অভাব নাই, ঠিক আছে। ওইরকম 10টা ব্রাউজার আপনি নিতে পারবেন। তাহলে মানে 1 নম্বর শর্ত এটা, ঠিক আছে। তাহলে একাধিক বাইরে কাজ করতে আপনাদের সমস্যা হবে না। দ্বিতীয় বিষয়, আপনি যদি যখন বাইরের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা লগ ইন করবেন, তখন আপনার ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই আপনি কপি করে দিবেন না, এটা ম্যানুয়ালি দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। এটা ম্যানুয়ালি দিয়ে লগ ইন করবেন। এখন আমি আসি, সার্চ বারবারই একটা বিষয় কনফিউজ ছিল বা একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেটা হচ্ছে বলছিল যে ইউএসএতে আমি যে ইউএসএ হিসাবে অ্যাকাউন্ট খুলতেছি, তাহলে তো আমি তো বাংলাদেশি, ঠিক না। বাইরের বিশ্বের যে কোনো কান্ট্রির বাইরে আসলো, আপনি তো বাংলাদেশ থেকে লগ ইন করতেছেন, র্যান্ডম কাজ করতেছেন, ইনশাল্লাহ কোনো সমস্যা এই পর্যন্ত হয়নি। সামনে আপডেট হলে সেটা তো বলতে পারতেছি না, অবশ্যই আপডেটটা জানতে পারবেন, ঠিক আছে। যাই হোক, তার মানে আমাদের দ্বিতীয় শর্ত কি, ইমেল এবং পাসওয়ার্ডটা আমরা ম্যানুয়ালি হাতে লিখে দিব, ঠিক আছে, কপি করে দিব না। 3 নম্বর একটা ইস্যু তৈরি হয় আইপি প্রবলেম। এটা আসলে আপনার কম্পিউটারের বিষয় না, দেখা যাচ্ছে যে আইপি প্রবলেম যদি হয়, তাহলে আপনি যে আইপিতে কাজ করেন, প্রয়োজনে আইপির অ্যাড্রেসের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। প্রাথমিক অবস্থায় আপনার যে রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করলেও হয়ে যায়। তারপরে যদি দেখা যায় যে সমস্যা হচ্ছে, তাহলে ওই আপনার এই সমস্যাটা খুব কম হয়, রেয়ার। তারপরে বলে দিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে আইপির পাসওয়ার্ড চেঞ্জ করলে এটা হয়ে যায়। তারপরে পিন সেভ, ঠিক আছে। পিন সেভের বিষয় বলবো, এটা একটু নোট, এটা কেন তৈরি করছে জানেন, এটা কিন্তু আমাকে প্রচুর সময় দিতে হয়েছে। এটা এই শীট আপনাদের দিয়ে দিব, যাতে আপনারা এগুলা এই হেফাজতে রেখে কাজ করতে পারেন। পিন সেভ একটা, পিন সেভ বলতে এই ছোট্ট একটা বিষয় আছে, পিন সেভের পারে আমি কালকে কথা বলবো, হ্যাঁ। এটা আমি এখনো বলিনি, তবু এখন প্রাথমিক বলছি। আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে, বাইরের হোক আমার নিজের হোক, পিন্টারেস্ট অ্যাকাউন্টে শুধু যে আমি পিন করি তা না, আমি অন্য কারোর পিনও সেভ করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে ট্রাফিকটা তার ওখানে যাবে, বাট আমার ইমপ্রেশনটা বাড়বে। এটা নিয়ে আমি কথা বলবো, বেশ কিছুক্ষণ কথা বলতে হবে, তো এই জন্য এই টপিকসটা বাদ রাখছি।
তাহলে পিন সেভ করা যায়। সেই ক্ষেত্রে আপনি মনে করতেছেন আমি তো ইচ্ছা করলে 5টা 7টা 10টা পিন লোকেট সেভ করলে আমার ইমপ্রেশন বাড়তেছে, বাট এটা স্প্যামিং, এটা করবেন না। আপনি দিনে একটা পিন সেভ করতে পারেন, কিন্তু আমরা যেভাবে বাইরে কাজ করবো আমাদের অন্যদের পিন সেভ করার প্রয়োজন হয় না, ঠিক আছে? সেক্ষেত্রে পিন যদি সেভ করতেই হয় আপনাকে, দিনে একটা করবেন, তার বেশি না। দেখবেন যে করতে পারতেছেন, 2টা 3টা 5টা করতে পারতেছেন, বাট করবেন না, ঠিক আছে? একটা 2টা পিন সেভ করবেন, একটাতেই ভালো, দিনে একটা পিন সেভ করতে পারেন আপনি, ঠিক আছে? কিন্তু আমরা যেসব বাইরের কাজ করতে গেলে ওই বাইরের অ্যাকাউন্টে অন্যজনের পিন সেভ করা আমাদের প্রয়োজন হয় না, আর করবো না, ঠিক আছে? আচ্ছা, ডেলি পিন, তার মানে আমরা তো পিন পোস্ট করা, অর্থাৎ পিন করা বা পোস্ট করার ক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখেছি, কিন্তু পিন আপনি করবেন ডেলি কয়টা, একটা বাইরের অ্যাকাউন্টে ডেলি কয়টা পিন করবেন? সর্বোচ্চ ভালো 5টা পিন করা, দিনে 5টা করে পিন করা, বাইরের অ্যাকাউন্টের জন্য হোক আর নিজের অ্যাকাউন্টের জন্য হোক, অ্যাকাউন্টের জন্য 5টা করে পিন করা ভালো। 5টা পিন করলে ইমপ্রেশন ভালো আসে। আর সর্বোচ্চ আপনি 10টা করতে পারবেন, 10টার বেশি কোনো সময় যাবেন না, ঠিক আছে? 10টার বেশি যাবেন না। এখন আপনারা অনেক ক্ষেত্রে মনে করতে পারেন যে একটা অ্যাকাউন্টে প্রতিদিন 10টা 5টা 7টাকে পিন করা তো অনেক সময়। আসলে যখন একটা অ্যাকাউন্ট আপনি প্রথম কাজ করবেন, ওই অ্যাকাউন্ট সম্বন্ধে আপনার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? ওই 5টা পিন করতে আপনি বেশি সময় লাগবে না। আপনি ক্যানভাতে যখন এটা নিয়ে কাজ করবেন, আপনি প্র্যাকটিস এমন পর্যায়ে চলে যাবে, আপনি ক্যানভাতে যাবেন, টেমপ্লেট রেডি করবেন, ঠিক আছে? টেমপ্লেটে শুধুমাত্র আপনি এডিট করবেন, চেঞ্জ করবেন। সেক্ষেত্রে বাইরের লোগো তো আপনার ওখানে সেট করাই থাকবে, বাইরের ওয়েবসাইটের লিঙ্ক সেট করাই থাকবে, শুধুমাত্র আপনার কিওয়ার্ড ওই গুগল কি সরি পিন্টারেস্ট ইয়ের থেকে, পিন্টারেস্ট অ্যাড থেকে আপনি কিওয়ার্ড সিলেকশন করে নিয়ে আসবেন, সার্চ দিয়ে কিওয়ার্ড সিলেকশন করে নিয়ে এসে 5টা কিওয়ার্ডের উপর ফোকাস করে একটা কিওয়ার্ড মেন টার্গেট করে আপনি শুধু ওই কিওয়ার্ডটা চেঞ্জ করবেন। এটা খুব বেশি কঠিন কিছু না, দেখবেন যে ইজি হয়ে গেছে, ঠিক আছে? গেল পিন সেভ করা, দিনে আমরা 5টা করে করলে ভালো, মানে সরি পিন করা মানে পোস্ট করা 5টা করে করলে ভালো, সেক্ষেত্রে সর্বোচ্চ 10টার উপরে যাবেন না, ঠিক আছে? এই নিয়মগুলো যদি মেনে চলেন, এই 5টা নিয়ম, তারপরে যদি অ্যাকাউন্ট কোনো সময় রেস্ট্রিক্টেড করে, এই অ্যাকাউন্টটা ফেরত নিয়ে আসা যাবে, ঠিক আছে? ফেরত নিয়ে আসা যাবে মানে ওদের সাপোর্টে কথা বললে ওরা আবার দিয়ে দেয়, ঠিক আছে? এই নিয়মগুলো আপনি মেনে চললে আপনার কোনো সময় এই ধরনের ঝামেলা হবে না। এখন পর্যন্ত আপডেটের কথা বলতেছি, রিস্ক ফ্রি কাজ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন 6 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে আপনি পিন্টারেস্টে কোন ধরনের কাজ করবেন বা কোন ধরনের কাজ করবেন না, অর্থাৎ কোন কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন না বা বাইরের কাছ থেকে অর্ডার নেবেন না, ঠিক আছে? বা কোন ধরনের প্রোডাক্টের উপরে পোস্ট করা বা পিন করা এটা এদের নিষিদ্ধ। এই 6 নাম্বার রুলসটা আমি ইংলিশ বাংলা মিলা একদম ক্লিয়ার বাংলা ভাষায় ছোট তুতা পাখির মতো করে দিছি। কারণ হচ্ছে আপনি যদি 6 নাম্বার ক্রাইটেরিয়া এই বিষয়টা, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কাজ করতে যান, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, ওইটা আর ফেরত আনা যাবে না, বুঝছেন? অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, ফেরত এই 1 থেকে 5 পর্যন্ত যদি কাজ করতে গেলে সমস্যা হতে পারে সাময়িকের জন্য আপনার, যেরকম ওই যে খালিদের অ্যাকাউন্টে হয়েছিল, মেবি আমার মনে হয় যে ওইটা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ডটা কপি করে দেওয়ার কারণে হতে পারে, যা হলে আবার ওটা ঠিক হয়ে যায় বা তাদের সাপোর্টে কথা বলে দিয়ে দেয়। কিন্তু 6 নাম্বার পয়েন্ট হচ্ছে পিন্টারেস্টের প্রোডাক্ট পলিসি। এই প্রোডাক্ট পলিসির এই ধরনের প্রোডাক্ট আমি মানে এগুলা বিস্তারিত ব্যাখ্যা দেবো। এই ধরনের প্রোডাক্ট আপনি বাইরের কাছ থেকে অর্ডার নেবেন না, বাইরে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসেন, ইনকেস অনেকে আসতে পারে, তারপর আপনি সতর্ক থাকবেন ওই ধরনের প্রোডাক্ট হলে। কারণ বাইরে যখন আসবে, বাইরের অ্যাকাউন্ট, বাইরের ওয়েবসাইট, বাইরের প্রোডাক্ট নিয়ে তো আপনি দেখবেন, অডিট করবেন বা আপনি দেখবেন, দেখার পরে তো আপনি সিদ্ধান্ত নেবেন যে বাইরের, ঠিক আছে? আর বাইরে যখন মেসেজ দিবে তখন তো আপনি বাইরকে বলবেন যে তুমি তোমার ওয়েবসাইট কি, তোমার ওয়েবসাইটের লিঙ্ক দাও, ঠিক আছে? আমি এটা অ্যানালাইসিস করি। কারণ ওয়েবসাইটের লিঙ্ক তাই তো মূলত পিন্টারেস্টে বিভিন্ন পিনে দিব আমরা, তাহলে সেই ওয়েবসাইটটা পেলেই তো আপনি বুঝে যাবেন যে আসলে এখানে কি ঘটনা, ঠিক আছে? এই কাজ আপনি নিতে পারবেন কি পারবেন না। আচ্ছা, তাহলে এটা নিয়ে আমি বলি কি কি। 1 নম্বর কথা হচ্ছে অ্যালকোহল, মদ জাতীয় কোনো বিষয় নিয়ে আপনি পিন্টারেস্টে পোস্ট করতে পারবেন না, ঠিক আছে? এখন মদ টদ নিয়ে কে পিন্টারেস্টে আসবে না, ঠিক আছে? তারপরে আমার দায়িত্ব এগুলো সবকিছু সুন্দর করে বুঝায় ঠিকঠাক করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট যেরকম ক্রেডিট পেমেন্ট, ক্রিপ্টোকারেন্সি, তার মানে হচ্ছে এই যে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি গুলো আছে, ঠিক আছে?
এগুলো তো আসলে বাংলাদেশ থেকে অনুমতি নেই, বা বিভিন্ন দেশ থেকেও অনেক বিষয় আছে, ফাইন্যান্সিয়াল অনেক বিষয় আছে যেগুলো আছে আপনার অনুমতি নাই। ঠিক আছে, এই ধরনের বিষয় নিয়ে খুব কমই আসে, তবে ক্রিপ্টোকারেন্সিতে অনেক সময় অনেকে আসতে পারে, বাট এগুলো নিয়ে আমরা করবো না। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনি মনে করেন যে লটারি বা জুয়া ধরনের পণ্য বা লটারি, এই ধরনের কোনো বিষয় নিয়ে আপনি অর্ডার নেবেন না। ঠিক আছে। আচ্ছা, হেলথ কেয়ার প্রোডাক্টের ভিতরেও কিন্তু হেলথ কেয়ারে অনেক প্রোডাক্ট আছে, অবশ্যই সেটা ভালো, আপনি নেবেন, বাট কিছু প্রোডাক্টের উপর আপনি খেয়াল রাখতে হবে। ঠিক আছে। যেই প্রোডাক্টগুলা মানুষের শরীরের জন্য সাইড ইফেক্ট বেশি, সাপোজ কিছু প্রোডাক্ট আছে না, যে আপনি 7 দিনের ভিতর ওজন কমে গেছে, আপনি 10 কেজি, 5 কেজি, 3 কেজি, ঠিক আছে, ওজন কমান, ঠিক আছে, বা অস্বাভাবিক প্রতিশ্রুতি দেওয়ার যেসব প্রোডাক্ট, ঠিক আছে, বা যেসব প্রোডাক্ট নিরাপদ না, স্বাস্থ্যের জন্য ঝুঁকি। এখন যদি মনে করেন যে আপনার কিছু প্রোডাক্ট আছে খুব দ্রুত স্বাস্থ্য বৃদ্ধি হবে, আবার খুব দ্রুত সে স্লিম হয়ে যাবে, এই ধরনের দ্রুত সাইড ইফেক্ট যুক্ত প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কোনো সময় পোস্ট করবেন না। ঠিক আছে, পোস্ট করবেন না। আচ্ছা, অ্যাডাল্ট প্রোডাক্ট, প্রাপ্তবয়স্ক, মানে অপ্রাপ্ত বয়স্ক বা প্রাপ্তবয়স্ক বিভিন্ন ধরনের ইস্যু থাকে, অ্যাডাল্ট প্রোডাক্ট যেটা নেগেটিভ, ঠিক আছে, এই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে আপনি এখানে পোস্ট করবেন না পিন্টারেস্টে। ঠিক আছে, যেটা ফেসবুকে অহরহ করতেছে মানুষ। ঠিক আছে, এটা এখানে করা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ড্রাগস, যেটা হচ্ছে আপনার কিছু ওষুধ আছে, ঠিক আছে, যেটা হচ্ছে, শোনেন, মেডিসিন আর ড্রাগের ভিতর কিন্তু পার্থক্য আছে। মেডিসিনটা কিন্তু ড্রাগে রূপান্তরিত হয়। ঠিক আছে, একটা ঘুমের ওষুধ কিন্তু আপনি খাইলেন, আপনাকে ডাক্তার দিল, আপনার ঘুমের প্রবলেম, আপনি অর্ধেক বা একটা খাইলেন, সেটা মেডিসিন হতে পারে, মেডিসিনই। যখন আপনি একাধিক খাই নেবেন, তখন তো সেটা ড্রাগে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, ড্রাগ জাতীয় কোনো বিষয় বা মানে কোনো প্রোডাক্ট আমরা পোস্ট করব না। ঠিক আছে। আচ্ছা, এখন যেমন আমি বলি, এই যে মানুষ ফেন্সিডিল খায়, এটা মূলত কি, প্রথমে এটা যখন তৈরি হয়, এটা একটা কাশির ওষুধ ছিল, এক মুখা করে খাওয়া লাগবে। যখন এটা মানুষ খায় খুব মজা পাচ্ছিল, তখন অনেকে বোতল বোতল খাওয়া শুরু করলো, তারপরে এটাকে ব্যান্ড করে দিল। ব্যান্ড করার পরে বাতিল যখন হয়ে গেল, তখন এটা দেখা গেল যে আসলে অবৈধভাবে মানুষ ই করে। ঠিক আছে, যাই হোক, উদাহরণস্বরূপ দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে বন্য প্রাণী আছে, যে ধরনের প্রাণী বা পশু পাখি বিলুপ্তর পথে, ঠিক আছে, দেখা যায় সচরাচর পাওয়া যায় না, বা যে ধরনের প্রাণী বিলুপ্তর পথে, অথবা কিছু প্রাণী আছে, এই প্রাণী নিয়ে আপনাকে অ্যাডভার্টাইজ বলতে ওই কেনা বেচা, এগুলো করা যাবে না। ঠিক আছে, মূলত হচ্ছে প্রাণী কেনা বেচার, হ্যাঁ, সরি, আমার ভুল হচ্ছে, প্রাণী কেনা বেচা বলতে আপনি এখন বিভিন্ন ধরনের প্রাণী কেনা বেচা করতে পারেন। যেরকম আপনি বিদেশে অনেক অ্যাকাউন্ট আছে যে তারা কুকুর বিক্রি করে, বিড়াল বিক্রি করে, বাট ওই ধরনের না কিন্তু, যেই বন্য প্রাণী মনে করেন, বন্য প্রাণী কেনা বেচা করা কি, এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে, বন্য প্রাণী বা যে ধরনের প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে, এই ধরনের বিষয়। আচ্ছা, অবৈধ পণ্য, ঠিক আছে, অবৈধ পণ্য, এগুলো নিয়ে আপনার পোস্ট করা যাবে না। ঠিক আছে, যেটা গভর্নমেন্ট অনুমোদিত না। ঠিক আছে, নকল কোনো পণ্য, একটা পণ্য সেটা নকল, সেটা সেটা নিয়ে আমরা পোস্ট করতে পারবো না। রাজনৈতিক কোনো প্রচারণা, বিভিন্ন সময় যে যেরকম ফেসবুকে কিন্তু রাজনৈতিক অনেক বিষয় প্রচার করে, এ ওর সম্বন্ধে বলে, ওর সম্বন্ধে বলে, অনেক কিছু, বাট রাজনৈতিক কোনো প্রচারণা এই পিন্টারেস্টে করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, সেন্সিটিভ কিছু প্রোডাক্ট আছে, সংবেদনশীল বা বিরক্তিকর পণ্য বা সেন্সিটিভ, যেগুলা যেগুলা মানুষের সচরাচর মানুষের জন্য ভালো না। ঠিক আছে, সেই ধরনের কোনো প্রকার প্রোডাক্ট আমরা প্রচার করব না। ঠিক আছে। তামাক জাতীয় পণ্য, টোবাকো, ঠিক আছে, তামাক জাতীয় পণ্য, এই যে মনে করেন যে বাংলাদেশে যদি চিন্তা করেন আপনার জর্দা, আপনার হচ্ছে যে বিড়ি সিগারেট, ঠিক আছে, আরো অনেক ধরনের বিষয় আছে তামাক জাতীয় পণ্য, যেগুলা নিয়ে আপনি পোস্ট করতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, অগ্রহণযোগ্য ব্যবসায়িক অনুশীলন, ঠিক আছে, অনেক ধরনের সার্ভিস, অনেক ধরনের বাইর আছে, বিভিন্ন ধরনের সার্ভিস দেয়। ঠিক আছে, এর আগে ক্লাসে বুঝাইছি যে সার্ভিস বেস ওয়েবসাইট। ঠিক আছে, তো যেই ধরনের সার্ভিসটা গ্রহণযোগ্যতা নাই, অনুমোদন নাই, ঠিক আছে, সেই ধরনের সার্ভিস প্রতারণা বা যে অগ্রহণযোগ্য, ঠিক আছে, অনেক ধরনের সার্ভিস, যে সার্ভিসগুলো আপনি এগুলা পিন্টারেস্টে প্রচার করবেন না। ঠিক আছে, অস্ত্র বা বিস্ফোরক জাতীয় পণ্য, এগুলো আপনারা
প্রচার করবেন না, অস্ত্র বা বিস্ফোরক জাতীয় পণ্য, ঠিক আছে, এগুলো প্রচার করবেন না। শোনেন, এখানে ইংলিশটা দিয়ে দিচ্ছে, বাংলাটা দিয়ে দিচ্ছে, এর কারণ হচ্ছে বার তো আপনাকে বাংলায় কথা বলবে না। বার অনেক সময় তার প্রোডাক্টের নিয়ে বলতে পারে বা এইসব বিষয় বলতে পারে, ইংলিশগুলো যাতে আপনারা একটু পড়ে নেবেন বা বিষয় আছে, ঠিক আছে। আচ্ছা, আরো যদি বিস্তারিত জানতে চান, ঠিক আছে, আমি একটা এখানে লিংক দিয়ে দিছি এদের রুলস রেগুলেশন। যখন এখন আপনার দরকার নাই, যখন আপনি শীটটাও দিয়ে দেবো, আপনি এটা নিয়ে মাঠে নামবেন, তখন আপনি একটু দেখে নিন। তবে আমি যা বলেছি ওখানে এত সুন্দর ব্যাখ্যা করে বোঝানো নাই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের আজকের ক্লাসের টপিক কি ছিল? আজকের ক্লাসের টপিক ছিল যে আমরা অ্যাকাউন্টগুলোতে যে কাজ করব, অ্যাকাউন্টগুলো কিভাবে সুরক্ষিত রাখতে পারি। সেই ক্ষেত্রে যে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনার কাছে বায়ার আসবে না। 100-তে একটা বায়ার আসতে পারে, 100-তে একটা বায়ার আসতে পারে না, 100-তে 5টা বায়ার আসতে পারে, 5% বায়ার আসতে পারে না, 10% বাইরে আসতে পারে। বাট আপনার জানা থাকা ভালো, ঠিক আছে, এই ধরনের কাজ নিবেন না, ঠিক আছে। যদি বাই চান্স আপনি কাজ নিয়েও নেন, আমি বলি কাজ নিয়েও নেন, কিন্তু পোস্ট করার আগে তো আপনাকে বুঝতে হবে আগে, তখন আপনি বায়ারকে বুঝাই বলে দিবেন। সাপোজ ভুল হয়েছে, নিছেন, নেওয়ার পরে আপনি কিভাবে তাকে কাউন্টার দিবেন যে আপনার এই বিষয়টা নিয়ে আমি প্রচার করতে চেয়েছি বা প্রচার করার জন্য প্রস্তুত, বাট আপনার প্রোডাক্টে এদের রুলস রেগুলেশনের বাইরে। কিন্তু আপনাকে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে আপডেট, যে ওদের পিন্টারেস্টের নতুন আপডেটে, ঠিক আছে, আপনার এই প্রোডাক্ট নিয়ে প্রচার করা নিষেধ। তাই আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে। আপনার এই প্রোডাক্টটা আমি অন্যভাবে প্রচার করতে পারি, আপনি পিন্টারেস্ট বা আপনি লিঙ্কডইনে করেন, টুইটারে করেন, এখন অর্ডার যদি একটা নিয়েই নেন, তাকে অন্যভাবে কনভার্ট করে অর্ডারটা কমপ্লিট করেন, ঠিক আছে। কিন্তু এ ধরনের রিস্কে আপনারা যাবেন না, তার অ্যাকাউন্টটা একদম ডিসেবল হয়ে যাবে। তার অ্যাকাউন্ট যখন ডিসেবল হয়ে যাবে, তখন কিন্তু সে আপনার অর্ডারও ক্যান্সেল করবে, আরও ক্লেমও করবে, ঠিক আছে। তা আমার অত ঝামেলায় যাবে না ভাই। তবে এই ধরনের বার পাবেন খুব কম, বললাম না, 100-তে 1-2টা পাইতে পারেন, কিন্তু আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে আসলে অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখতে আমি কি কি করতে পারি। আমার ক্লাসের আজকের টপিকসটা ছিল এটাই, যে একটা অ্যাকাউন্টকে কিভাবে সুরক্ষিত রেখে আমরা কাজ করব, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে নোট দিয়ে দিলাম। শীটটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যখন পুরো কোর্সটা আমার কভার হয়ে যাবে, ঠিক আছে। আমার আজকের ক্লাসটা কমপ্লিট, ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন নিব।